সুপ্রভাত বন্ধুরা। এখন সকাল 7:15। আমি মেয়েকে বাসে তুলে দিয়ে ফিরছি। দেখুন আকাশটা কী সুন্দর লাগছে দেখতে। কোথাও নীল আকাশ, আবার কোথাও মেঘ। কী সুন্দর দৃশ্য, এত অদ্ভুত লাগছে সকালবেলা। রাস্তার পাশে না এই ছোট ছোট ফুলগুলো ফুটে আছে। আজকে আর চিনিকে নিয়ে না রাস্তায় বেরোয়নি, আজকে ছাদে এসেছি। দেখুন ছাদ থেকে, আমাদের ছাদটা অনেক বড়, তাই এখান থেকে পুরো খোলা আকাশ দেখতে পাওয়া যায়। পাশের বাড়িতে কৃষ্ণচূড়া গাছে থোকা থোকা ফুল হয়েছে, এত সুন্দর লাগছে লাল লাল ফুলগুলোকে। এবার দেখুন এই যে দূরে না মেঘ জমে আছে, আবার কোথাও নীল হয়ে আছে। এই ড্রাগন গাছটা না পোতা হয়েছিল, অনেক বড় হয়ে গেছে। আর এই স্থলপদ্ম গাছটা খুব সুন্দর ফুল হয়। ওই দেখুন পাশের বাড়িতে ছাদে ঝাঁকে ঝাঁকে পায়রা উড়ে বেড়াচ্ছে। ওরা না কী যেন খুঁটে খুঁটে খাচ্ছে, মনে হয় ওরা কিছু খেতে দিয়েছিল, কোনো দানা ঠানা হবে হয়তো, সেগুলো ওরা খুঁটে খাচ্ছে। এক ঝাঁক পায়রা খাচ্ছে, তারা উড়ে বেড়াচ্ছে, আবার আরেক ঝাঁক পায়রা উড়ে এসছে। জানি না কোথার থেকে এত পায়রা উড়ে আসছে। এখানে খুব একটা পাখিদের দেখা যায় না, আসলে এত উঁচু উঁচু বাড়ি তো, তাই ওরাও এখানে আর উড়ে আসে না। এখানে শুধুই পায়রাগুলো, অনেক পায়রা। আর এই দেখুন পাশের বাড়ির এই লনটা এত সুন্দর না, একদম মনে হবে কি কেউ যেন মেশিন দিয়ে ঘাসগুলোকে সমান করে রেখেছে। ওই দেখুন আবার কত ঝাঁক হয়ে রয়েছে পায়রাতে, ছাদটা একদম ভরে আছে। এখন সকাল 10:30 বাজে। আমি একটু লাঞ্চের ব্যবস্থা করছি। ছাদ থেকে এসে সকালের টিফিনটা করা হয়ে গেছে, তখন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন এই ভেন্ডি পোস্ত করছি আর আলু ডিম কষা করছি। আর এই যে মেয়ের জন্য, মেয়ে মোমো খাবে, তাই জন্য মোমোর জন্য রেডি করছি। চিকেনটাকে ভালো একটু কিমার মতন করে কেটে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ, রসুন, আদা সব কুচি করে মাখিয়ে নিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর একটু তেল। এটা মাখিয়ে রেখে দেব। আর এদিকে ময়দারও মেখে রেখেছি, আর ডিমের কষাটাও তো রেডি হয়ে গেছে। ময়দাটাকে না একটু ভেজা ন্যাকড়া দিয়ে রেখে দিলাম জড়িয়ে, ওটাকে পরে বানাবো। আর মেয়ে ফোন করেছিল, বললো ওকে আনতে যেতে হবে ওর স্কুল থেকে, ও বাসে ফিরতে পারবে না, কারণ ওর ছুটি দেরিতে হবে। আর ঘরে এসে দেখি চিনি বাবা আমার হাত পা তুলে বসে আছেন তাকে আদর করার জন্য। সে আদর করার জন্য আমার দিকে তাকাচ্ছে আর হাতটাকে তুলে দেখাচ্ছে যে ওকে এখন আদর করো। বাড়িতে যেই আসুক তাকে দেখলেই তার পায়ের সামনে গিয়ে শুয়ে পড়ে ওকে আদর করার জন্য। এরা এত আদর খেতে ভালোবাসে না, কি বলবো। এখন চলেছে মেয়েকে আনতে। বন্ধুরা ওই দেখুন একটা জিনিস দেখায়, ট্রাম। জানি না আগে কলকাতা শহরে দেখা যেত, তখন আমরা ছোট ছিলাম, এখনকার আর দেখা যায় না। তবে এই রাস্তাটায় এখনও ট্রামটা আছে, টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে বালিগঞ্জ স্টেশন অবধি। দেখুন চলে এসেছি সাউথ সিটি। এই সাউথ সিটির পাশেই হচ্ছে আমার মেয়ের স্কুল। এই যে সাউথ সিটির ঠিক অপোজিটে এই কাফেটা এত সুন্দর, মনে হয় নতুন হয়েছে, আগে খুব একটা দেখিনি, খুব সুন্দর। আপনি যদি বাইরেটাও বসেন না, বৃষ্টির জল পড়বে না, উপরে কাচ দেওয়া, আর খুব সুন্দর সাজানো। চলুন রাস্তা পার হয়ে ওপারে যাই, ওপারেই স্কুল। এই দেখুন স্কুলের গেট, স্কুলের গেটে চলে এসেছি। সাউথ সিটির ঠিক পাশের গেটটাই হচ্ছে স্কুলের গেট। কত লোক এখানে বসে আছে। বন্ধুরা সবাই যে সাউথ সিটিতে কেনাকাটা করতে আসে না তা নয়, অনেকে না ঘুরতেও আসে। আসলে এই সাউথ সিটি মলটা এত সুন্দর দেখতে না, জানি না আপনারা সবাই দেখেছেন কি না, না দেখলে একবার এসে দেখে যাবেন। মলটা খুবই সুন্দর, সব দোকান আপনাকে যে আসলে কিনতেই হবে তা নয়, মানুষ ঘুরতে তো কত জায়গায় যায়, আপনারা এসে একবার সাউথ সিটিটা ঘুরবেন। আর এর পাশে
বাড়ির ফ্ল্যাটগুলো না একদম মনে হয় যেন আকাশের সমান, খুব উঁচু উঁচু। এর না মাথাগুলো মনে হয় আকাশকে ছুঁয়ে গেছে, এত উঁচু। আমার এক এক সময় মনে হয় না এই উপরের তলায় কারা থাকে কে জানে। এই দেখুন, এখন আমরা একটু কিছু খাবো। এখানে এটা হচ্ছে লর্ডসের মোড়। এই লর্ডসের মোড়ে না এই ধোসার দোকানটা এত ভালো ধোসা ইডলি বানায় না। আমি একটু ধোসা খাবো আর মেয়ে ইডলি খাবে। আমি ইডলিটা অতটা পছন্দ করি না, ওর আবার ইডলিটা খুব পছন্দ। এই লর্ডসের মোড়ে না প্রচুর খাবারের দোকান। আসলে কি, সামনে তো যাদবপুর ইউনিভার্সিটি, ওখানে অনেক ছেলেমেয়েরা থাকে যারা বাইরে থেকে পড়তে আসে। তারা কম পয়সায় তো সবসময় বড় বড় হোটেলে ঢুকে খেতে পারে না, তাই এখানেই খাওয়া দাওয়া করে। বাড়ি ফিরে এসেছি, এই দেখুন চিলিকে। বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।